কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে আজকে তোমাদের ইতিহাসের জেনারেল পেপার অর্থাৎ GECC4 এই পেপারের উপর থেকে তোমাদের যে 2023-এ প্রশ্ন হয়েছিল অর্থাৎ পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। যেহেতু তোমরা 24-এ পরীক্ষা দেবে যারা, তো সেক্ষেত্রে 23-এ প্রশ্নটা দেখাটাও দরকার, কারণ কি কি প্রশ্ন তোমাদের এসেছিল সেগুলো দেখার পরে তবে সাজেশনের ক্ষেত্রে তোমরা একটু নির্ণয় করতে তোমাদের সুবিধা হবে। তো সেই জন্য 2023-এ যে প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষা এসেছিল সেই প্রশ্নপত্রটি তুলে হচ্ছি, তোমরা দেখে নাও এবং এগুলো একটু খেয়াল করে নিও, তাহলে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, তাতে তোমরা কিন্তু অনেক উপকার পাবে। আর তোমাদের ইতিমধ্যে কিন্তু ইতিহাসের উপর থেকে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়ে গেছে, যারা দেখে নিও। এবং তোমাদের উত্তরের পিডিএফ কিন্তু আমি সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো আগামীকাল। সেকেন্ড চ্যানেলের নাম আছে শুভঙ্কর মাস্টার। যারা বই কিনতে পারছো না বা একটু প্রবলেমের মধ্যে রয়েছে তাদের জন্যই বলছি, তোমরা সেকেন্ড চ্যানেল থেকে আগামীকাল যে উত্তরের পিডিএফটা সম্পূর্ণ দেওয়া হবে তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিও, বিনা পয়সায় তোমাদের দেওয়া হবে, কোনো ওখানে কিছু নেওয়া হবে না। তো যাই হোক, যাদের প্রবলেম তাদের জন্য বললো। তো এখন তোমাদের দেখো যে 23-এ প্রশ্নপত্র এসছে সেটা একটু দেখিয়ে দিই, তোমরা ঝটপট একটু দেখে নাও। দেখো, হিস্ট্রি জেনারেল পেপার GECC4 হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 17/7/1950 তোমাদের দেওয়া আছে, ফুল মার্কস 65 নম্বর হয়েছিল। তো এখানে তোমাদের প্রথমে 1 নম্বরের প্রশ্ন তোমাদের বিভাগ কতে এসে থাকে 15টা। সেটা কি কি এসেছিল দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লেখো বলে দেওয়া আছে। পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? আহমদ শাহ আবদালী কে ছিলেন? কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে? ব্রহ্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু পেট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন? হাজী শরীয়ত উল্লাহ কে ছিলেন? ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন? সেফটি ভারত তত্ত্ব বলতে কি বোঝো? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলার স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম লেখো। অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? মাস্টারদা নামে কে পরিচিত? কংগ্রেস সমাজতান্ত্রিক পার্টি কবে গঠিত হয়? হিন্দু স্বরাজ গ্রন্থের লেখক কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? খুবই ইজি শর্ট কোশ্চেন এগুলো দিয়েছিল, তো তোমরা এগুলো একটু দেখে নেবে। আর কোনো শর্ট কোশ্চেন বা কোনো প্রশ্ন যদি কারো জানতে ইচ্ছা অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে, তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দিয়ে দেবো আমি। তো সেক্ষেত্রে তোমরা প্রথমে এইগুলো একটু ভালো করে দেখে নিও, পরে চলো আমরা দেখে নিই নেক্সট কি এসেছিল। দেখো তোমাদের তারপরে বিভাগ খ, এখান থেকে তোমাদের যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও। 5 নম্বরের টিকা আসে এখানে, মানে টিকা স্বরূপ। তো 4 5 20 এখানে তোমাদের বিভাগ খতে দেখো পরপর দিয়েছে যে কটা প্রশ্ন, সেখান থেকে তোমাদেরকে কিন্তু 4টে প্রশ্ন করতে হবে। প্রথম দিয়েছে দেখো, নাদির শাহর ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। খ, 1765 সালে কোম্পানি কর্তৃক দেয়ানি লাভে অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। গ, ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? তারপর এটি বাংলা নবজাগরণ বলতে কি বোঝায়? লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গে প্রস্তাব দিয়েছিলেন? চ, সাম্প্রদায়িক বাঁটোয়ারা কাকে বলে বা বলতে কি বোঝো? তেভাগা আন্দোলনের উপর টিকা লেখো। নেক্সট, ক্যাবিনেট মিশন বলতে কি বোঝায়? এই হচ্ছে তোমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো এসে থাকে টিকা স্বরূপ, সেই প্রশ্নগুলো এখানে এসেছিল সেগুলোকে দেখে দিলাম। এইবারে তোমাদের দেখো বড় প্রশ্ন বিভাগ গতে তোমাদের বড় প্রশ্ন এখানে এসে থাকে, সেই বড় প্রশ্নগুলো কি এসেছিল একটু দেখে নাও। যে কোনো 3টে প্রশ্নে উত্তর লেখো বলে দেয়া আছে। তো এখানে তোমাদের 6টাই দেয়া আছে। তো 10 নম্বরে কি কি এসেছিল দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরোধে কারণগুলি আলোচনা করো। 1793 খ্রিস্টাব্দে বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। গ, রণজিৎ সিং এর কৃতিত্ব মূল্যায়ন করো। ঘ, 19 শতকের বাংলার রাজনৈতিক ও সমাজ ও সাংস্কৃতিক আবহে নববঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নরমপন্থীদের ভূমিকা মূল্যায়ন করো। চ, ভারত বিভাজন কি অনিবার্য ছিল? তো এই হচ্ছে তোমাদের 10 প্রশ্নগুলো তোমাদের এইভাবে এসেছিল। তো সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের এইভাবে কিন্তু এই প্রশ্নগুলোকে দেখে নিতে হবে, কারণ এইগুলোকে বাদ দিয়ে তোমাদের করতে হবে। তো সেক্ষেত্রে পরীক্ষা দিতে গেলে 24-এ এগুলো একটু দেখা দরকার, তাই দেখিয়ে দিলাম। এবার যারা ইংলিশ ভার্সনে দেখতে চাও, এখানে পরপর প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে বলার কিছু নেই, পরপর দেখে নাও, একটু খেয়াল করো। প্রথম তোমাদের যেটা 1 নম্বরে গুলো আসে সেইগুলো 15টা
1 মার্কস পরপরে দেয়া আছে এখানে। প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমার অনেকটা সুবিধা হবে। পরপর একটু লক্ষ্য করো, দেখিয়ে দিচ্ছি আমি, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিজেদের সুবিধার্থের জন্য। গ্রুপ বি, এখান থেকে যে তোমাদের টিকাগুলো আসে সেগুলো 5 নম্বরে 4টে আছে, সেগুলো এখানে পরপর দেখো। গ্রুপ সি তোমাদের যে 10 মার্কস, সেখানে অ্যান্সার এনি 3 কোশ্চেন্স কি দিয়েছিল পরপর একটু দেখে নাও তোমরা। তো এই হচ্ছে প্রশ্ন, এইগুলোকে তোমরা তৈরি করো আর ভিডিও সাজেশনগুলো একটু লক্ষ্য করে দেখে নাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি সাজেশনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিতে পারো লাস্ট মিনিট সাজেশন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।